বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটি বানিয়ে কিভাবে রোল তৈরি করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল। আর কিভাবে পুরো রমজান মাস জুড়ে এই রোলগুলো সংরক্ষণ করবেন থাকছে সেই পদ্ধতি। তো বেলাবেলি ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে কিভাবে রোল বানাবেন সেই ভিডিও দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি একটা বাটির মধ্যে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এরপর ১/২ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এখানে একবারে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা গোলাতে যাবে না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। অল্প, অল্প করে পানি দিয়ে একটা স্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প, অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকেও ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর রোল তৈরি করার জন্য একটা প্লেটে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। কি, কি সবজি নিয়েছি আমি বলে দিচ্ছি। নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, আলু কুচি, ক্যাপসিকাম, পেঁপে কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এগুলো ভাজবো। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিব। রসুন কুচিটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকেও একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব সবজিগুলো। সবগুলো সবজি আমি একবারে দিয়ে দিচ্ছি। এরপর তেলের সঙ্গে সবজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এবার এই গুঁড়া মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। সবজিটা এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আর ২ টেবিল চামচ টমেটো সস। এবার আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সবজিটা আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার জন্য যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা আবারও একটু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আরো কিছুটা পানি দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। ঠিক এমন হবে, তাহলে রুটিগুলো কিন্তু খুব সুন্দর হবে। রুটি বানানোর জন্য চুলায় একটা পাইপিং বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে একটু মুছে দিচ্ছি। তাহলে রুটিটা খুব সুন্দর মতো উঠে আসবে। এরপর ১ চামচ বেটার নিয়ে এভাবে ঘুরিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো থাকবে। বেশি হাই থাকলে কিন্তু বেটারটা দেওয়ার সঙ্গে, সঙ্গেই রুটিটা হয়ে যাবে। আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে দেওয়া যাবে না। ১ পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো হয়ে গেল আমার একটা রুটি। এভাবে আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মতো কিন্তু উঠে আসছে। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এরপর রোল তৈরি করব। রোল তৈরি করার জন্য একটা রুটি আমি নিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা, কিছুটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এই ময়দার ডোটা কিন্তু আঠার কাজ করবে। এভাবে রুটির চারপাশে লাগিয়ে দিলে রোলটা কিন্তু আর ছুটে যাবে না। আঠাটা লাগানোর পরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে চারদিক থেকে মুড়িয়ে রোলের শেপ দিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল। দেখুন ছুটা যাবে না। একইভাবে আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রোলগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। একদম সহজভাবে। আর পুরো রমজান মাস জুড়েই কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো এভাবে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি ১ কাপ ময়দার সঙ্গে ২ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এই ব্যাটারটার সঙ্গে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা রোল এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে ডিম দিয়েও কিন্তু এই রোলটাকে চুবিয়ে নিতে পারেন। একইভাবে আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। দেখুন
কতটা সুন্দর হয়েছে। সবগুলো রোল আমি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা রোল আমি ওজন করব। এর জন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এই বক্সের মধ্যে করে আমি রোলগুলো রেখে দিব। আপনারা কিন্তু চাইলে আরো বেশি করে রোল বানিয়ে রেখে দিতে পারেন। এতে যখন প্রয়োজন পড়বে নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। কিছুটা আমি রেখে দিয়েছি আর কিছুটা এখন ভেজে দেখাবো। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই রোলগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। রোলের এক পাশ ভাজা হলে অপর পাশও উল্টিয়ে দিব। এভাবেই সবগুলো রোল আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। রোলগুলো এবার তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিপসি আর ভিতরটা একদম নরম সফট। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।